আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে হোটেলে যে ভেজিটেবল রোলটা তৈরি করে এই ভেজিটেবল রোলের রেসিপি। তার জন্য চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ জিরা দিয়ে জিরাটাকে হালকা একটু ভেজে নিয়ে তাতে কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটাকেও হালকা করে ভেজে নেব। তারপরে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার কয়েক প্রকারের সবজি আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এই সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে সবজিটা কষিয়ে রান্না করে নিব 8 থেকে 10 মিনিট। তারপরে সবজিটা একদমই তৈরি হয়ে যাবে রোল তৈরি করার জন্য। আর এভাবে সবজি রোলটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। যেসব বাচ্চা সবজি একদমই পছন্দ করে না তাদেরকে এভাবে রোল তৈরি করে সবজিটা খুব সহজেই খাওয়াতে পারেন, অথবা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন এবং পরিবারের সকলকে নিয়ে এটি উপভোগ করতে পারেন। তারপরে অল্প একটু আটা নিয়ে তাতে তেল ও লবণ দিয়ে সামান্য পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম করে তৈরি করতে হবে, বেশি শক্ত তৈরি করা যাবে না। এখন এই ডো থেকে অল্প একটু আটা নিয়ে ছোট করে লুচির মতো তৈরি করে নেব। তারপরে আগে থেকে যে সবজিটা আমি রান্না করে রেখেছি এই সবজিটা ভিতরে দিয়ে 2 সাইড থেকে রোল করে নিলে এই সবজি রোল একদমই তৈরি হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই রোলটা করেছি। আর 2 সাইডের মুখটা বন্ধ করে দেব যাতে সবজিটা ভিতরে থেকে বাইরে না আসতে পারে। এভাবেই আমি সব রোলগুলো তৈরি করে নেব। এখন রোল ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্যে 1 কাপ বেসন নিয়ে তাতে সামান্য একটু লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না, এভাবেই আমি ব্যাটারটি তৈরি করে নেব। এবার আগে থেকে তৈরি করা রোলগুলো ব্যাটারে চুবিয়ে চুলায় তেল গরম করে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নেব। আর রোলগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যাতে রোলগুলো ভেঙে না যায়। আর চুলার জাল মিডিয়াম করে রাখতে হবে যাতে রোলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এভাবে 5-6 মিনিট পরে রোলগুলো একদমই ভাজা হয়ে যাবে। এখন টমেটো সস বা চায়ের সাথে কিন্তু এই রোল খেতে অনেক বেশি মজা। গরম গরম 1 কাপ চায়ের সাথে যদি টমেটো সস দিয়ে এই রোলটা পরিবেশন করা হয় তাহলে তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হবে। বাসার ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রোলটা। বাসায় একবার ট্রাই করে দেখবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।